হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল বোধ সোমা লন্ডা লেকচার অনলাইন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পৃথিবীর সব মাকে আমার প্রণাম। তো যাই হোক, এর আগে আমি কমেন্ট করেছি 3 দিন আমি কেন করতে পারিনি, লেকচার দিতে পারিনি। লাইভ হয়তো করেছি 8 ঘন্টা, এটা একটা এমনি নিজস্ব শরীর খারাপের জন্যই করতে পারিনি। এবার আমি একটা স্পেশাল টপিকে আসছি, যেটার কারনামা আমি আজ থেকে 15 দিন ধরে দেখছি, 15 দিন ধরে। আর আমার কাজ হচ্ছে না, আমি হড়বড়ে কোনো গড়বড় করি না, আমি সব জিনিসে না একটা টাইম নিই। সেটা হচ্ছে ইউটিউব ব্লগারদের জন্য। সেটা আমার শুধু ইউটিউব না, আমাদের ফ্যামিলির কিছু হলেও আমি ওয়েট অ্যান্ড ওয়াচ, সময় নিই, ঝট করে কোনো ডিসিশন নিই। সমাজের মানুষকেও তাই করি। এবং আজ বাধ্য তোমাদের বলতে যে এই যে বলতাম আমি লাইভ করা পছন্দ করি না, কেন করি না, কি ঘটে যাচ্ছে এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুলে আমি বুঝিয়ে দিচ্ছি। একটাই কথা বলবো, আমি সেই নারীদের যারা খুব জেলাস, গ্যাভিটি, প্রাউডি, ঠিক আছে, যে নিজেদেরকে বিউটি কুইন মনে করে, তাদের জন্য কিছু কথা। এবারে বলি, এই যে আমরা ইউটিউবটা করছি, কেন করছি? টাকা ইনকাম। আমাদের টাকা নেই? আমাদের টাকা নেই? বলো, আমরা কি ইউটিউব থেকে টাকা পাই? কত টাকা পাই? কত টাকা পাই বলো? প্রত্যেক নারী, ওই অ্যান্টি নারীদের বলছি, দেখো, ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা। বারে বারে বলেছি, আর বারবার আমি ইউটিউব ওনারকে হেডস অফ করি, হাত জোর করে প্রণাম করি। এটা একটা এমন প্ল্যাটফর্ম। এইবারে বলি, পৃথিবীর যে নারীরা খুব কষ্টতে আছে, যাদের হয়তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি বদমাস, স্বামী বদমাস, কার সন্তানরা বদমাস, ভ্যারাইটিস, ভালোবাসা পাচ্ছে না। আবার হয়তো দেখা যাচ্ছে সে মেয়ে যদি বাপের বাড়ি ফিরে যাচ্ছে, সেখানেও গাল খাচ্ছে, না তোর বিয়ে হয়ে গেছে, ওইটাই কি তোকে ওখানেই থাকতে হবে। এইরকম আমার অনেক দেখা, অনেক দেখা, ঠিক আছে। তো ইউটিউব প্ল্যাটফর্মে আমি একবার অ্যানাউন্স করেছিলাম, যারা এরকম দুঃখী, শ্বশুর বাড়ির থেকে ঝাঁটালাট খাচ্ছে, বাপের বাড়ির থেকেও ঝাঁটালাট খাচ্ছে, তাহলে সেই নারীটা বাঁচবে কী করে? আর আমি ডিক্লেয়ার করেছিলাম, ইউটিউবে ঢোকো, ব্লগ করো, বলেছিলাম। কেন বলেছিলাম? যেই নারীরা দুঃখের মধ্যে আছে, শ্বশুররা ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, হাজব্যান্ড ভালোবাসে না, বাপের বাড়ির লোক ভালোবাসে না, আমরা ভাবি ইউটিউবে ঢুকলে আমরা তোমাদের কাছে ভালোবাসা পাবো। কেউ মা এসে দাঁড়াবে, মা বলবো, ভালোবাসা পাবো। কে দাদা বৌদি হয়ে আসবে, ভালোবাসা পাবো। কে দিদি হয়ে আসবে, কে বোন হয়ে আসবে, কে কাকা হয়ে আসবে, মামা মামি হয়ে আসবে। আমরা সবাইয়ের ভালোবাসাটা ইউটিউবে পাবো। ওতে কি হয়, মাইন্ডটাও একটা ডিভাইড হয় না, আর ফোকাসটা থাকে, চলো ভাই, বাবা মারা বদমাস, আমরা বাবা মা পেয়েছি, ভাই বোনরা বদমাস, আমরা ভাই বোন পেয়েছি, এই স্বপ্নটা দেখি। কিন্তু তোমরা কেউ কাউকে উঠতে দিচ্ছ না। এই যে এলবি, পছন্দ করি না বলতাম, এইবারে বলি
মুখ তো খুলবো আমি এবারে, বাধ্য। আজ গত 15-20 দিন ধরে আমি আইডেন্টিফাই করে যাচ্ছি প্রত্যেকটা এলবিতে, ঠিক আছে? প্রথম আমি বলবো অঞ্জলিকে নিয়ে। অঞ্জলি একটা যথেষ্ট ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে। তার হাজব্যান্ড আছে, একটা ছেলে ডান্সার, ছেলেটা ক্লাস 9-এ পড়ে। বেশ, অঞ্জলি প্রত্যেককে টাইম দিত, কার ব্লক, কে কখন এলবি শুরু করবে। কেন দিত টাইমটা? নিজের ভেবে। কোনো দাদা যদি একটা এলবি করছে, তখন আমি হলে আমিও করতাম যে দাদা আমি তোমার লাইভটা 1 ঘন্টা দেখব, তাহলে তুমি 1 ঘন্টা ওয়াচ টাইম পাবে। কিন্তু দাদা তুমিও আমার এলবিতে এসে 1 ঘন্টা থাকবে, ওয়াচ টাইম পাবো। এইভাবে সকলের সঙ্গে সেট করা থাকে কে কখন এলবি করবে, এবং প্রত্যেকে আবার ডায়েরিতে লিখে রেখে দেয়। আজকে আমি একে 30 মিনিট দিয়েছি, আমাকে 30 মিনিট টাইম দিতে হবে ও যখন এলবিতে ঢুকবে। একে 1 ঘন্টা দিয়েছি, আমাকে ওকে 1 ঘন্টা দিতে হবে এই টাইমে, লিখে রাখতে হয়। আমার খুব হাসি লাগে, কেন কি আমার কাছে তো কোনো লেখাপড়া বই খাতা পেন কিছু থাকে না, আমার মেমোরিটা হেভি স্ট্রং। তো এবারে বলি আমি, অঞ্জলির একটুখানি ভিউয়ার্স বেড়ে গেল, কয়েকটা ফেক ছেলে ওর এলবিতে ঢুকেছে। আর কেন ঢুকেছে এবং যা তা কথাগুলো বলছে কেন, প্রথমে অঞ্জলি ধরতে পারিনি। অঞ্জলি আমায় কল করে বলে, দিদি ভাই তুমি শিগগিরই এলবিতে আসো। কেন, কি হয়েছে? মানে অন্য মোবাইল থেকে আমাকে কল করে, বলছে তুমি ঢোকো, রহস্য দেখো। আমি ঢুকলাম, একজন বলছে আপনার নাইটিটা একটু খুলুন না। ব্যাস হলো। আরেকজন বলছে আপনার চেস্ট দেখান, মানে বুক দেখান। আমি সঙ্গে সঙ্গে ফটাফট করে ওদের স্ক্রিনশট নিয়েছি, ওদের আইডিটা নিয়েছি, এবং ওদের আইডির ভেতরে আমি ঢুকে গেছি। আমি হাইড মারবো, রিপোর্ট মারবো। খারাপ খারাপ কমেন্ট আসছে। কেন আসছে? এতদিন কেন আসেনি? এতদিন কেন আসেনি? এবারে আমি বলবো কেন আসছে। 1, তৃতীয় রত্না। রত্না আমায় টাইম দেয়, আমিও রত্নাকে টাইম দিই। ওরও ব্লকে সেম। রত্না কালকে বলছে এখানে আসল মহারানী হচ্ছে আমার দিদিভাই। তোমরা যাই বলছো বলো, ডিসিশন নেবে আমার দিদিভাই। বিশাল বলে একটা পাওনা, ওখানেও আনতাবরি কথা। রিতম, তোমায় আমি একটা কথা বলি, তুমি তো একটা ম্যারেড, তুমি একটা ম্যারেড মেয়েকে লাইন মারছ। আমি তখন নিচে লিখেছিলাম বিহেভ ইয়োরসেলফ। ছাড়ো, আমি তোমাদের সঙ্গে কথা বলে নিজের মুখটা গন্ধ করতে চাই না। প্রীতমের মানে রত্নার ব্লকেও ঢুকে গেছে, ফেক করানো হচ্ছে। হলো, সাহস পাইনি খালি আমার লাইফে ঢুকতে, কেউ সাহস পাইনি। একজন সাহস পেয়েছিল, মাসুদ ভাই, তার 14 গোষ্ঠী আমি উদ্ধার করেছি, সে ভয় আর ঢোকে না। কেন এগুলো করছে?
এইবারে বলি, একটা ব্লগার আছে, মহিলা, ম্যারেড, ওর একটা বাচ্চা আছে, ভালো। উনি আমাকে কমেন্ট করে বলেন, দিদি ভাই আপনি তো অ্যাজ এ টিচার খুব ভালো গাইড করেন, আপনার এত নাম ডাক হয়ে গেছে, হাত জোর করে পাঠিয়েছে আমার এলবিতে আসুন না, একটুখানি আপনি এলে খুব ভালো হয়। সবাই বলে, রত্না সবসময় বলে দিদিভাইয়ের কাছে অনেক কিছু শিক্ষা বাকি আছে, দিদিভাইয়ের কাছে কি না শিক্ষা নেই, এটা সকলে ডিক্লেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ। তো আমাকে একটা ওই মহিলা বলল কমেন্টের দ্বারা, আমি ঢুকলাম, বেশ ভালো, নামটা বলছি না, মিডিয়া। তো দিদিভাই এসছো, এই তো আমার দিদিভাই চলে এসছে, বেশ ভালো। লাইক দিচ্ছি, 3টে আইডি দিয়ে লাইক দিলাম, দেখলাম কতগুলো বন্ধু হয়েছে, বেশ ভালো। এটা আমার প্রথম কাজ থাকে, প্রত্যেকেরই আমি এটা করি, ঠিক আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি ম্যারেড? বলে হ্যাঁ আমি ম্যারেড, আমার ছেলে আছে, মেয়ে আছে, বেশ। কমেন্ট যখন এলবি যখন সবাই করছে, মানে কমেন্ট ছাড়ছে, একটি ছেলে ঢুকলো, নামটা উল্লেখ করছি না, ছেলেটার সঙ্গে ওই মহিলাটি এমনভাবে কথা বলছে, ওই স্বামী, ঠিক আছে, বেশ ভালো। তারপর লেখাগুলো দেখছি, লাভ ইউ, ভালোবাসি, রাজি করাতেই হবে, স্বামীকে ছেড়ে দাও। এটা কি? এটা এলবি না এটা একটা লাভার স্পট? বলো, বেশ ভালো। এবং সেই মহিলা ভুল করে বসেছে, যখন ওই ছেলেটা ঢোকেনি তার আগে ওর ছেলেটাকে কল করেছে, কিন্তু এলবিটা মিউট করতে ভুলে গেছে। কলিং করছে, কলিংয়ে বলছে, ওগো শুনছো, তুমি এখনো, তোমাকে আমি লিঙ্ক পাঠালাম, তুমি এখনো ঢুকলে না? ওরে না, ওগো শুনছো। আমি মনে মনে ভাবলাম বাবা তার হয়তো হাজবেন্ডকে বলছে। আর দেখো পিতা আছে, ঠিক চোখ খুলিয়ে দেয়, ও তো বলেছে তার লাভারকে। তারপর কি হলো, রেখে দিল। তারপরেই দেখছি সেকেন্ডের মধ্যে ছেলেটা ঢুকে পড়লো এলবিতে। তারপরে ওদের প্রেমলীলা চলছে। ওখানে আমি আপত্তি করেছিলাম, যে আপত্তিটা আমার সঙ্গে রত্না, অঞ্জলি, সঞ্চিতা, সুপ্রিয়া, টুম্পা অ্যান্ড শম্পা, এরা সবাই আমাকে কি করেছিল। তো আমি একটা ছোট্ট কথা বলেছিলাম এলবিতে, মেয়েটা ম্যারেড, ছেলেটা ম্যারেড। আমি বলেছিলাম তোমরা যে প্রেমটা করছো এমনভাবে প্রেম করো দুটো ফ্যামিলি যেন ক্র্যাক না হয়ে যায়, পরিবার। এইটা আমি বলেছিলাম। কেন বলেছিলাম সেটাও ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। বলেছিলাম বিয়ের পর কারা প্রেম করে? বিয়ের পর তারা প্রেম করে যার হাজব্যান্ড বদমাশ হয়, যা নিজের হাজব্যান্ডের কাছে ভালোবাসা পায় না, একটু হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যেতে পারে না, খেতে পারে না, একটু মার্কেটিং করতে পারে না, তারা একটা বন্ধু খোঁজে। এইটা হচ্ছে আসল। ডুপ্লিকেটে কোনটা?
এই নারীরা ঘরে বরকে বোকা বানিয়ে রেখে আবার বাইরের একটা ছেলেকে ধরে রাখছে। আমি ওখানে আপত্তি করেছিলাম। প্রত্যেককেই মেসেজ করে করে বলেছে ম্যাডাম রাইট, ম্যাডাম ঠিক বলেছে, ম্যাডাম বলছে দুটো সংসার ভেঙে যাবে, ম্যাডাম তোমাদের জিজ্ঞেস করছে, মেয়েটাকে জিজ্ঞেস করছে, আমি মেয়েটাকে জিজ্ঞেস করছিলাম তোমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সব ঠিক? ও বলেছিল ঠিক। ছেলেটাকেও জিজ্ঞেস করেছিলাম তোমার বউ বাচ্চা মা বাবা ঠিক? বললো হ্যাঁ ঠিক। তাহলে ঠিক তো, তাহলে আবার প্রেমলীলা কেন? প্রেমলীলা কেন? অত্যকো বড় কথা। আমার তখন এত রাগ ধরছিল, যদি আমি সামনে থাকতাম কিছু একটা করে বসতাম। কি জানো, ছেলেটা আমাকে বলছে আপনার বাড়ি তো হলদিয়া। বললাম হ্যাঁ। বলছে আপনার বাড়িতে আমি একদিন ঘুরতে যাব। আমি বললাম মোস্ট ওয়েলকাম, এসো। তারপরেই বলছে ওই মেয়েটার কথা, আমি ওকে নিয়ে যাব। যা বলেছে ওকে নিয়ে যাব, আমি সঙ্গে সঙ্গে না করেছি। বললাম না, নো, নেভার, অসম্ভব। ছেলেটাকে বলেছি তুমি তোমার বউ বাচ্চা নিয়ে আসো, অলওয়েজ ওয়েলকাম, এসে ঘুরে যাও। মেয়েটাকেও বলেছি তুই তোর বর বাচ্চা নিয়ে আয়, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু ছেলেটার সাহস আবার কি রাত কাটাবে। আমি যাব এই মেয়েটাকে নিয়ে, আমি তো অ্যালাউ করবো না। কেন অ্যালাউ করব? কেন অ্যালাউ করব? অপর পুরুষ, কারুর বাবা, কারুর স্বামী, এদিকে মহিলা, কারুর বউ, কারুর মা, আমি পাপিয়ারা হয়ে যাব? এই দুটা এক জায়গায় আমি শুতে দেব? ইম্পসিবল। আমি ওখানে আপত্তি করেছিলাম, আর ওই আপত্তিতে সবাই আমাকে সাপোর্ট করেছে, যেটা আজকে আমি হাড্ডাহাড্ডি লাইফে লড়েছি আজকেই। এবং সকলের কাছে আমি পারমিশন নিয়েছি, অনামিকা বৌদি, দেবুদা, রত্না, অঞ্জলি, টুম্পা, বীণা, নিরু, বিদেশ, রিতম, যে তোমরা যদি বলো তাহলে আমি ভিডিও লেকচার দিয়ে ছাড়ব। তখন ওরা বলল হ্যাঁ ছাড়ো, এটা মিডিয়ার সামনে তুলে ধরা দরকার, তাহলে অনেক ফ্যামিলি বাঁচবে। তো আমার কাছে একটা কথা, ওই ছেলে মেয়েগুলোকে বলছি, দেখো তোমাদের সাহস কিন্তু প্রচুর, তোমরা জানো যে আমি আজকে ব্লগটা ছাড়ব, ঠিক আছে? আমার মোবাইলে আমি যা ফাংশন জানি, আমি তো বলে দেবো যে সায়েন্টিস্টরা যে এই মেশিন নিয়ে বসে আছে না, তারা আমার থেকেও ছোট। এত বড় কথা বললাম, ঠিক আছে? তো ভাই তোমাকে আমি বলছি, তোমার আস্পর্ধা খুব, তুমি খুব ডেসপারেট না? হ্যাঁ, নিজে বলছো বউ আছে, বাচ্চা আছে, বাবা মা ভালো, তো হঠাৎ এই মেয়েটাকে ধরার কী দরকার পড়েছে? আর এই বোনটাকে বলছি, তুই শুনছিস, তুই তো বললি তোর বর খুব ভালো, তোর ঘর বাড়ি ভালো দেখলাম, বাচ্চা ঠিক দেখলাম, তাহলে এত ন্যাকামি কেন? আর একটা পুরুষকে ধরা, এটা জানিস না তুই এক নারী? তেমনই তুই এক নারীকে চোখের জল ফেলাচ্ছিস, সেটা কে?
তোর লাভারের বউ, চোখের জল ফেলাচ্ছিস, নারী হয়ে এই কাজটা করছিস। আমি জানতাম পৃথিবীতে ছেলেরা হয়ে যায় বদমাস, ঘরে বউ থাকতেও বাইরে মেয়েদের নিয়ে রঙ্গলীলা করে, কিন্তু এরকম ঢিট মেয়ে আমি বাপের জন্মে দেখিনি যে একটা আনম্যারিড ছেলে ধরতে পারতিস। আর যদি এই জায়গাটা আমি থাকতাম, আমাকে যদি ভাব কি আমি একটা কোনো ম্যারিড ছেলেকে আমি প্রেম করতে যাব, আমি আদৌ করব না। কেন করতে যাব? সে আমায় অ্যাপ্রোচ করতে পারে, সোমা আই লাভ ইউ, আমি এগ্রি হব, কেন হব না? আমি দেখব সুন্দর একটা বউ আছে, বাচ্চা আছে, তাদের চোখের জল ফেলাবে, এবং তার বাবা মা আছে, আমি তো দুঃখ দেব না, আমি সাইড হয়ে যাব। ঠিক আছে, যেটা আমি বারবার বলছিলাম, দুটো পরিবার যেন না ভেঙে যায়। আনম্যারিড হলে ঠিক আছে, ওইটা আলাদা ব্যাপার, বা তখন ঠিক আছে যখন স্বামী শ্বশুর শাশুড়ি বদমাস। তো এইটা বলার পর এত আমার মানে পেশেন্টের এত কল আসছে বলার না, পেশেন্টের এতটাই কল আসছে আমার কাছে। তো ভাই, তোমার হিম্মতকে বলে হারি। তুমি জানো যে আমি কোন লেভেলের মেয়ে, আমি কি করি। তোমার হিম্মত হয় কি করে অপর বউকে নিয়ে তুমি আমার বাড়িতে আসবে, আর ভাবলে কি করে যে সোমা মাইতি তোমাদেরকে এন্ট্রি দেবে? ভাবলে কি করে? হ্যাঁ, ভাববা তো দূরের কথা, স্বপ্নটাও দেখো না, স্বপ্নটাও দেখো না। হ্যালো, রং নাম্বার। ওয়েট, ফাইন মুড করে দিলাম। এইবারে কি হয়েছে, যেহেতু আমি আপত্তি করেছি, এই আপত্তিতে সবাই আমার পাশে দাঁড়িয়েছে, 100খানা ভোটই আমার তরফে। এই জন্য ওই দুটি কি করছে, প্রত্যেকের এলবিতে এখন হাঁকাচ্ছে, 30 টাকায় সিম পাওয়া যাচ্ছে, 50 টাকায় সিম পাওয়া যাচ্ছে, এইগুলোকে কিনেছে এবং আমার এলবিতে ঢুকছে, সাহস পাচ্ছে না, একটা গাল দিচ্ছি আউট, অঞ্জলির মধ্যে চলে যাচ্ছে, রত্নার কাছে ঢুকছে, সঞ্চিতার কাছে ঢুকছে, সঞ্চিতার ব্লকটাই উড়িয়ে দিল। এই কুলঙ্কর ছেলে আর মেয়ে, হাইড মেরে রিপোর্ট মেরে, যেটা আমি খুঁজে বের করেছি, যেটা প্রত্যেকের এখন ইউটিউবে হাহাকার চলছে আমাকে নিয়ে। অ্যাকচুয়ালি আপনি কে? আপনি ভবিষ্যবাণী বলে দিচ্ছেন, অ্যান্ড আপনি বসে বসে কোথার থেকে মেসেজ আসছে, কোন এরিয়ার থেকে আসছে, লোকেশন টোটালটা বলছেন কি করে? সঞ্চিতার কখনো ব্লক উঠতো না, তো ব্লকটা কেন উড়িয়েছে? ব্লকটা কেন উড়িয়েছে এর একটাই কারণ, যে হ্যাঁ, সঞ্চিতা ব্লক উড়িয়েছে, 4 জন ওকে ঢুকে প্রথমে খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। আমি ছিলাম, আমি নিয়ে নিয়েছি, ডোন্ট ওয়ারি, সবাইয়ের আমি খোলস খুলবো, হিচড়াতে না লালবাজার থানায় নিয়ে যাব, হিচড়াতে। কিন্তু আমার এগুলো না দরকার পড়ে না, আমি নিজেকেই পুলিশ মনে করি,
নিজেকেই আমি সিআইডি মনে করি, নিজেকেই আমি ফুলন দেবী মনে করি, নিজেকেই আমি একটা কোর্টের জাজ মনে করি। আমি একাই ঠান্ডা করতে আমার 2 মিনিট লাগে, ঠিক আছে? ওরা দুজন লাগিয়েছে, কুৎসিত ভাষায় ফেক আইডি নিয়ে ঢুকে যাতা বলছে। এই তোমরা কি পেয়ে গেছো? ধরতে পারবো না? হ্যাঁ, সব কটাকে আমি ধরেছি, ঠিক আছে? সব কটাকে। তোমরা তোমাদের আসল নাম ধরেছি, নকল নামে ঢুকেছিলে। তোমাদের লোকেশন ট্র্যাক করেছি। তোমরা বলছো, এখন জিজ্ঞেস করা হলো, আমিও জিজ্ঞেস করছি আপনি কোথা থেকে বলছেন, উল্টো। কিন্তু আমি বলে দিলাম না, আপনি অমুক জায়গায় থাকেন। থোতা মুখ গোতা হয়ে গেছিল, ঠিক তো? আপনারা বলেছিলেন ব্লক করেন, এটা আমাদের সাপোর্টিং আইডি। ফটাফট ওখানে ঢুকেছি, কোনো সাপোর্টিং আইডি না। আপনাদের ওইটা 30 টাকা 50 টাকা কেনার সিম। কি ভাবছেন সব নারীদের বোকা বানাবেন? হ্যাঁ, এই যে পিতা আছে, যে মেয়েরা কষ্ট করছে না এলবি করতে, তাদের কাছে না পিতা কাউকে না কাউকে পাঠিয়ে দেয় মেসেঞ্জার হিসাবে, আর সেটা হলো হয়তো আমি। আর এটা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, পার্টি পলিটিক্সের মতন। তোমরা দুজনেই নিশ্চয়ই দেখছো। হ্যাঁ, কটা ভোট পেয়েছ? 2, 4, 5টা। আর আমার ভোট কটা? 6000-এর উপর, 6000-এর উপর। এই জন্য এলবিতে যখন তোমরা ঢুকবে, সকলকে বলে দিচ্ছি, কিচ্ছু না, কমেন্ট না পড়ে, প্রথমে মনে মনে পড়ে নিলে, সঙ্গে সঙ্গে ওপরে 3টে ফুটকি আছে, ক্লিক করবে, ওখানে হাইড রিপোর্ট, আর তার কারণ ক্যান ইউ হেল্প ইউ লেখা আছে। ফার্স্টে রিপোর্ট মারবে। রিপোর্ট মানে কিছু জানাতে চাইছো, ক্যান ইউ হেল্প ইউ ঢুকে যাবে, ওখানে মেসেজ করে দেবে, আমার এলবি খুব ভালো চলতো, এখন কিছু মানুষ ফেক আইডি নিয়ে আমাকে ডিস্টার্ব করছে, যার জন্য আমাদের পরিবারে অশান্তি লেগে গেছে। এটা লিখে দেবে। লেখার পর ওই যে হাইড লেখা আছে, হাইডটাকে ক্লিক করে দেবে, ব্যাস, ওর চ্যানেল উড়ে যাবে, ও আর জীবনে ঢুকতে পারবে না। বুঝতে পারলে? কেন কি দেখো, আজকে আমরা যারা যারা ভালো মহিলারা আছে, আজকে অঞ্জলি নিজের বরের কাছে গালি খাচ্ছে বেকারণ। তুমি এমন কি করেছ? ওই ছেলেটা বলছে নাইটি খোলো, ওই ছেলেটা বলছে চেস্ট দেখাও, শুধু মুধু ফাঁসলো। রত্নাকে যা তা বলছে, ঘর থেকে কথা শুনতে হচ্ছে অনেককে। সঞ্চিতাকে, ওর তো চ্যানেলটাই উড়িয়ে দিল, কিন্তু হিম্মত নেই আমার কাছে ঢোকার। আর যদি তোদেরকে বলবো, মানুষের বাচ্চা হোস, এলবিতে আসছে, আমার সঙ্গে পাঙ্গা নেই। সো বি কেয়ারফুল। তোদের আইডি যারা যারাই ঢুকেছিস, তোদেরকে আমি মাটির নিচ থেকে তোদের অ্যাড্রেস বের করেছি, এবং শুধু অ্যাড্রেস না, তোদের বাপ মা ভাই বোন সবাইয়ের আমি নাম জোগাড় করেছি, লোকেশন ট্র্যাক করেছি, কোন আইডি ওইটা দেখেছি, কোন সিম ওইটা দেখেছি, টোটাল। সব বি কেয়ারফুল। প্রেম করবে বিবাহিত হয়ে এলবির বাইরে,
তোমাদের ম্যাটার, এটা আমাদের ম্যাটার না, তোমাদের পার্সোনাল ম্যাটার, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এলবি কোনো প্রেম করার জায়গা না। এলবি হচ্ছে এক অপরের পরিচয়, এক অপরকে দাঁড় করানো। সো বি কেয়ারফুল, এই কথাটা মনে রাখবে। কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আসছি কিসে? এলবিতে। হিম্মত যদি থাকে